আওয়ামী লীগের ঢাকা লকডাউনকে প্রতিরোধ করতে আমরা দেখছি এই মুহূর্তে শাহবাগে লাঠি হাতে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং তার সংগঠনের যে অন্যান্য নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এই শাহবাগে এবং সারাদিন তারা এই রাজপথেই থাকার ঘোষণা দিচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ তারা কিন্তু আজকে যেই কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা লকডাউন, সেই ঢাকা লকডাউনকে প্রতিরোধ করতে লাঠি সোঁটা নিয়ে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। কিছুক্ষণ আগে কিন্তু তারা শাহবাগে এসে অবস্থান নিয়েছেন এবং আজ সারাদিন ব্যাপী তারা এখানেই অবস্থান নেবেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের যে প্রতিরোধ গড়ে তুলবেন এমনটি কিন্তু আসলে বলা হচ্ছে তাদের পক্ষ থেকে। যেমনটি বলা হচ্ছে যে তাদের ব্যানারে যেমনটি লেখা রয়েছে যে গণহত্যার বিচার বানচাল করতে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে তারা আজকের এই যে তাদের আয়োজন সেটি কিন্তু তারা করতে যাচ্ছে তাদের এই কর্মসূচি। আমরা দেখছি যে শরীফ ওসমান হাদী এবং তার যে সংগঠনের যে অন্যান্য নেতাকর্মীরা রয়েছে তারা সকলে কিন্তু আমরা দেখছি যে এই সকাল সকাল শাহবাগ মোড়ে তারা এসে অবস্থান নিয়েছেন এবং প্রত্যেকের হাতেই কিন্তু আমরা দেখছি যে লাঠি স্ট্যাম্প এই জিনিসগুলো রয়েছে। ভাই আমার একটা প্রশ্ন আছে 32 এখন পুলিশ কি করে ভাই ওরা কেন তোমার সামনে প্রশ্ন করতে যাবে ভাই কেন করতে যাবে ওরা 40 এর তো কাজ থাকতে পারে এটা তো ইন্টারভিউ করতে পারে ভাই একজন ইন্টারভিউ তুলি কর্মসূচি সমস্যা নাই চলো শুন ভাই চা খাই ভাই চা খাই একটু বাঁচাই সারাদিন আসি ভাই আজকে ছবি তুলবো ছবি আর এর মধ্যে আইলে একটা ভাই আজকে আপনাদের কর্মসূচিগুলো ঘোষণা করেন না ভাই কর্মসূচি আজকে খালি খাওয়ান আর পিটান এই হলো কর্মসূচি তাদেরকে পিটাবেন তাদেরকে পিটাবেন দুই একটা সামনে আও কি করে দেখবেন ককটেল মারতে আল্লাহ পাঠাইছে ওরা ফোন দেবেন এরা কারা ভাই একটু চা খাই দর্শক এই মুহূর্তে যেমনটি দেখছিলেন যে শাহবাগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং তার সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন আওয়ামী লীগের ডাকা যে কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিকে প্রতিরোধ করতে আমরা দেখছি এই মুহূর্তে তারা শাহবাগে রয়েছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর সড়ক চষে বেরিয়েছেন, পাহারা দিয়েছেন, আসলে কি পাহারা বলবেন না কি বলবেন? না এটা হলো উৎসব, পাহারা ঠিক না, এটা হলো জাতীয় উৎসবের দরকার আছে। তো এখন থেকে বাংলাদেশের জাতীয় উৎসব ঠিক করবে আওয়ামী লীগ। সে বললেই বিএনপি জামাত ইসলামী সকল দল একত্রিত হবে, এই রাত জাগবে, খাবে দাবে, ঘুমাবে, এটা তো ফুর্তি। মানে লীগের মতো একটা গণহত্যাকারীরে পিটাইতে পারে একটা জেনারেশনের সৌভাগ্য না? মানুষ গণহত্যাকারীরে মারতে পারে না, পিটাইতে পারে না। বাংলাদেশের কথা ভাই আমরা মারি নাই। আমি নিজে অন্তত প্রথম এক সপ্তাহ আর্মির গাড়িতে ঘুরছি আমার এলাকায় গ্রামে, যে আসলে যাতে কোনো ধরনের ম্যাসাকার না হয়। এখন মনে হইতেছে ভুল করছে, ওই সময় বৃহত্তর স্বার্থে জাতির স্থিতিশীল করার জন্য করছে, কিন্তু এদের যে ন্যূনতম কোনো রিগ্রেট ফিলিং নাই এত হত্যা করার পরও, এখন মনে হইতেছে এটার কাজা কাফারা আদায় করা কথা। অবশ্যই সেই কাজা কাফারা আদায়ের জন্য যদি ওরা আমাদেরকে সুযোগ দেয় তাহলে তো আমরা এই ভালো কষ্ট করতে পারি। ইনশাআল্লাহ নামাজ পড়ে জাতি রেডি হয়েছে। এখন তো আওয়ামী লীগ একটা তাহাজ্জুদ গুজর জাতি হয়ে গেছে এবং তারা ম্যারাথনেও জিতবে। তারা যেমনি জয় এবং বাংলা করে দৌড়ে, আমরা তাদেরকে দাওয়াত জানাই, ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। এখান থেকে দৌড় দিয়ে দিল্লি চলে যাবে ইনশাল্লাহ। তো আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে দাওয়াত জানাই, বাতাসা মুড়ির ব্যবস্থা আছে, তারা আসলে আর স্পেশাল কিছু পাবে, অথবা আপনাদের মধ্যে জানাইতেও পারে যে কোন জায়গায় থাকবে, ওখানে আমরা যাইতে পারি এবং পিড়ে করে বলি আমাদের সাথে কোনো পুলিশ থাকবে। আমরা বিরিয়ানি পার্সেল নিয়ে যাবো তাদের জন্য, আমরা শুধু এই লাঠি নিয়েই যাবো, আল্লাহ ভরসা। বুঝতে পারছেন? আর যদি আজকে আওয়ামী লীগ নামতে না পারে তাহলে ওদের কান ধরে বলা উচিত জীবনে আর আমরা কোনো প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করবো না। আওয়ামী লীগ গন কেস দেখতে, সেখানে আর কোনো আওয়ামী লীগের মুসলিম লীগের যে পরিণতি হয়েছে আওয়ামী লীগ এখন সেটা হয়েছে। এটা আজকে দেখি আওয়ামী লীগ কী করতে পারে। এই যে বাংলাদেশে একটা ন্যারেটিভ নির্মাণ করা হয়েছে না গত 15 বছরে, আওয়ামী লীগই পারে, খালি বিরোধী দল বিএনপি পারে না, অমুক পারে না, তমুক পারে না, কী পারে এটা পারে আজকে এটা আমরা দেখতে চাই। মানে আওয়ামী লীগ অনেক কিছু পারে না, আজকে কী পারে এটা পারে এটা দেখানো দরকার আওয়ামী লীগ। আর নইলে এগুলো সব বোগাস কথাবার্তা, ইন্ডিয়ান ন্যারেটিভ পারে না, এখন ছাতাও নইলে গিয়ে দিল্লি উঠছে
বেগম খালেদা জিয়া তো দিল্লি যায় নাই, জামাতের নেতৃবৃন্দ তো দেশে রয়েছে, শহীদ পরিবার তো সব এখানে আছে, তাই তো দিল্লি যায় না। আর পাকিস্তান তো যাওয়ার সুযোগই নেই, তো সবাই পাকিস্তান পাঠাই দিয়ে কেউ পাকিস্তান চাই না, নিজেরা গেছে দিল্লি। সুতরাং আজকে আমরা প্রত্যাশা করি তারা সৎসাহস নিয়ে মাঠে নামবে এবং ইনশাল্লাহ খেলা হবে। গতকাল রাত থেকে তো এখনো সকাল হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনারা আছেন, তো কি বুঝলেন আসলে, কি দেখছেন পরিস্থিতি? বোঝার তো কিছু নাই, পাই না খুঁজতেছি, কোথাও পাই না। এবং তাদের একমাত্র আওয়ামী লীগ আজীবন যেটা করছে আগুনের রাজনীতি, এইটা এখন ওই যে মানুষ এই শাহবাগে তো কানপৌডার দিয়ে পোড়াই ফেলে তারা মানুষ মারছিল বিএটিসি বাস। এবার গত 15 বছর আগুনের রাজনীতি, এই জুলাই গণহত্যার সময় আগুনের রাজনীতি, এখন ওদের শক্তি এইটাই। তো যেই আগুন দিয়ে তারা মানুষ মারে ওই আগুনই ইনশাল্লাহ ধ্বংস হবে। আওয়ামী লীগের আপ্যায়নের জন্য কি কি রাখছেন আজকে? আওয়ামী লীগ আক্রমণের জন্য তো এইটাই আছে। বুফে আছে ভাই।